হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের রিডিং এর টপিক হচ্ছে আম, আপনাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, তার ডিটেলস এখানে দেখার চেষ্টা করা হবে। আপনারা অনেকদিন থেকে বলছিলেন যে ডেট অফ বার্থ, বিশেষ করে জন্মের তারিখ দিয়ে রিডিং করতে। তো আজকে জন্মের তারিখ, এছাড়া দুটো কার্ডও আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2। সো আপনি কার্ড হিসেবে বেছে নিতে পারেন, অথবা আপনি জন্মের যে তারিখ আপনার ইংলিশে দেওয়া থাকবে সেটা হিসেবেও বেছে নিতে পারেন। ঠিক আছে? সো এই রিডিংটা দেখা হবে, প্রথমে দেখা হবে যে আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি, লাভ, রিলেশনশিপ যা আসে অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফের মধ্যে। আর সেকেন্ডে থাকবে প্রফেশনাল লাইফ, যেখানে আমাদের কর্ম আর আমাদের সোল পারপাস, আমাদের মিশন যাই বলতে পারেন, তো সেটা থাকবে। তো এই সমস্ত ডিভিশনগুলো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো আপনারা যদি বোথ দেখতে চান তো দেখতে পারেন, যদি একটাই দেখতে চান, শুধু পার্সোনাল লাইফ শুধু প্রফেশনাল লাইফ, তো সেই হিসেবেও রিডিংটাকে কন্টিনিউ করতে পারেন। তবে তার আগে বলতে চাইবো যে রেকি 1, 2 আর মাস্টার অ্যাটিউনমেন্ট, এটা ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে আমি স্ক্রিনে শেয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি এখানে এই ক্লাসে আপনারা কি কি শিখবেন। অনেকগুলো মেডিটেশন আছে। তো অবশ্যই যদি আপনারা জয়েন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না, ওখানে সব ডিটেলস আপনাদের শেয়ার করে দেওয়া হয়। সো এখন এনার্জি ক্লিনজিং হবে। এনার্জি ক্লিনজিং এর টাইমে স্ক্রিনে আপনি দেখতে পারবেন। তো নিজের জন্মের তারিখ অথবা কার্ড হিসেবে গ্রুপ 1 আর গ্রুপ 2 আপনি বেছে নিন। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি আহ, এই অপশনটা বেছে নিয়েছেন, সো দেখা যাক যে আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, তার জন্য কি এখানে গাইডেন্স আছে আর নিয়ার ফিউচারে কি এক্সপেক্টেড। তো দেখুন, আপনি যে কার্ডটা বেছে নিয়েছেন বা আপনার গ্রুপে যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে রাধা মা, আর এটা সোল ফ্লেমের একটা কার্ড। আর এখানে লেখাই আছে রিডিসকভার আ লস্ট পার্ট অফ ইউর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। তো পসিবিলিটিস আছে যে এক তো আপনি আপনার যে আদার হাফ আছে, মানে আমাদের অলওয়েজ আমরা তো এই পৃথিবীতে জোড়াতেই আসি, কখনো কেউ সিঙ্গেল আসে না। সবারই একটা পার্টনার থাকে যার সাথে আমাদের সোল কন্ট্রাক্ট থাকে। তো বর্তমানে না আপনি তাকে ডিসকভার করেছেন বা রিডিসকভার করেছেন, কারণ এখানে রিডিসকভার আ লস্ট পার্ট অফ ইউর সেলফ দেখা যাচ্ছে, এক্সপিরিয়েন্সিং রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। তো হারিয়ে গিয়েছিল, আবার হয়তো আপনি খুঁজে পেয়েছেন, এরকম রয়েছে। অথবা বারবারই আপনারা হারিয়ে যান আবার বারবার খুঁজে পান, এরকম টাইপের একটা ভাইব্রেশন এখানে ক্রিয়েট হচ্ছে। তো এটা হলো ব্যাপার। আর এটা না ম্যারেজের কার্ডকেও বোঝায়। এটা হচ্ছে বাড়িতে যেরকম নতুন বউ আসে, লক্ষ্মী আসে, কারণ রাধামাকে আমরা লক্ষ্মী হিসেবেই দেখি। সো সেই ভাইব্রেশনটা ওই কার্ডটাকে বোঝায়, যেখানে লস পার্টকে খুঁজে পাওয়া হয়েছে। আর এখানে রিলেশনশিপ হারমোনি আর হিলিংও রয়েছে। তো দেখা যাক, ওভারঅল তো এই কার্ডটার এনার্জি এটাই বলছে। সো হতে পারে যে বর্তমানে আপনি নিজের আদার হাফকে খুঁজে পেয়েছেন,
রিডিসকভার করতে পেরেছেন, হারিয়ে গিয়েছিল আবার খুঁজে পেয়েছেন। আচ্ছা, অথবা আপনার মন থেকে এরকম ফিল হচ্ছে যে হি অর শি ইজ দ্য ওয়ান, এই আমাকে কমপ্লিট করতে পারবে, বা এর সাথে আমি একদম একদম ফুল ফুল মানে একদম হ্যাপি ফিল করবো, একদম কমপ্লিট ফিল করবো, কোনো এমটি ফিলিং হবে না। এই সেই ব্যক্তি। ওকে, so let's see what about your personal life. তো দ্য ডিভাইন ফেমিনিন, তো এখানে বারবারই এটাই দেখাচ্ছে যে আপনি আপনার জীবনের লাভকে খুঁজে পেয়েছেন, ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, যার প্রতি আপনার ফিলিংস আছে, যার প্রতি অনেক কি বলবো, মানে একটা সমর্পণ আছে। অবভিয়াসলি সে কুছ কুছ হোতা হ্যাতে শাহরুখ খানের একটা ডায়লগ ছিল, সেই মন্দিরের মধ্যে যখন ছিল শাহরুখ খান আর কি জানো রানী মুখার্জি, তো শাহরুখ খান বলেছিল যে একজন ম্যাসকুলিন মেল তার মাথা 3টে মহিলার সামনে সমর্পণ হয় বা সারেন্ডার হয়। তো এক দুর্গা মা, আরেকটা তার নিজের মা, আর আরেকটা হচ্ছে তার লাভ, ঠিক আছে, সে যাকে ভালোবাসে, সেই ব্যক্তি যাকে তার আদার হাফ বলে মনে হয় যেন এই তার লক্ষ্মী, এই তার শক্তি। তো এই হচ্ছে ব্যাপার, সে জীবিতই আছে, সে বেঁচেই আছে এই কারণটার জন্য, এই স্পেসিফিক ব্যক্তিটার জন্যই সে জীবিত আছে, বেঁচে আছে, সার্ভাইভ করছে, তার অক্সিজেন। তো এই জায়গাটা থেকে যখন ফিল হয় তো তার আগে সমর্পণ হয়, রাইট? তো এখানে সেটাই দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে বাউন্ডারিজ। ওকে, সেলফ রেসপেক্ট। ওকে, দেখুন আপনি বুঝতে তো পেরেছেন যে আপনি কাকে ভালোবাসেন, বা এই সেই ব্যক্তি যাকে আপনি এতদিন ধরে খুঁজছিলেন, খুঁজে পেয়ে গেছেন, আপনি সবই বুঝতে পারছেন, কিন্তু এখানে একটা সেলফ রেসপেক্টের একটা লড়াই চলছে। কারণ হতে পারে যে আপনাদের দুজনের মধ্যেই একটা সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার আছে। ভালো করেই জানেন যে সামনের ব্যক্তির কাছে তার রেসপেক্ট সব থেকে উপরে, তাকে রেসপেক্ট না দেওয়া হলে সে কাউকে ছেড়ে কথা বলবে না। তো এরকম একটা স্ট্রং একটা পার্সোনালিটি এখানে দেখা যাচ্ছে, যার প্রতি আপনি ফিল করেন যে সেই আপনার আদার হাফ, সেই আপনাকে কমপ্লিট করতে পারে। তো একটা সেলফ রেসপেক্টের একটা ম্যাটার তো এখানে আছে। আর অবভিয়াসলি এই রেসপেক্টটা আপনাকে তাকে দিতেই হবে, আদারওয়াইজ সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না কোনো দিক থেকেই। এটা কার্ডস এখানে ক্লিয়ারলি বলছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে সোলমেটস, ডেফিনেটলি ইনার পিস। আচ্ছা দেখুন, আপনি যদি এটা ভাবেন যে তিনি আপনার থেকে কি চান, এটা যদি আপনার প্রশ্ন আছে, কারণ এখানে অনেকের ক্ষেত্রে না হয়তো আনকনফেসড, আপনি হয়তো কনফেশন করেননি, আপনি হয়তো কিছু বলেননি, সো সেই ক্ষেত্রে এখানে উনি আপনাকে বলতে চান উনি চান ইনার পিস, মানসিক শান্তি। যদি আপনি ওনাকে গিফট করতে পারেন, দিতে পারেন, তাহলে উনি আপনার সাথে থাকবেন, আদারওয়াইজ উনি আপনার সাথে কোনোদিনও থাকবেন না, কারণ উনি ভীষণভাবে মানসিক শান্তি আর পিস মেনটেন করতে পছন্দ করেন, নিজেও একটা ইনার পিসে থাকেন, ওনার একটা নিজস্ব ওয়ার্ল্ড আছে, নিজস্ব একটা অরা আছে, একটা ভাইব্রেশন আছে। সবাইকে উনি অ্যালাউ করেন না, ওনার লাইফে ভীষণ কম মানুষ আছেন, ভীষণ সিলেক্টিভ, ভীষণ চুজি। ইভেন রিলেটিভদের মধ্যেও যদি কিছু মানুষ ওনার
মাথার ভেতরে অশান্তি ক্রিয়েট করে, তো উনি 2 মিনিটও ভাববেন না তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে। ওকে? তো এরকম টাইপের একটা বোল্ড মানুষকে আপনি চুজ করেছেন, তো অবভিয়াসলি আপনাকে এটা একটাই জিনিস ওনার দাবি পার্টনারের কাছ থেকে, ইনার পিস। তো আপনি যদি ক্যাপাবল, আপনার মধ্যে অতটা ক্যাপাসিটি আছে যে আপনি একটা মানুষকে পিস দিতে পারবেন, দেন ইউ ক্যান গো। তাহলে আপনি প্রপোজ করুন। আর এখানে কিন্তু একটা রিলেশনশিপ শুরু হওয়ার, একটা খুব সুন্দর একটা সম্পর্ক শুরু হওয়ার এখানে কিন্তু আমি বলবো যে 90 to 100%ই চান্সেস আছে। কারণ আমি খুব সুন্দর ফ্রেন্ডশিপ দেখতে পাচ্ছি, বন্ড দেখতে পাচ্ছি। ইভেন ওরকম হয় না যে একদম দুজনে একসাথে থাকলে একদম বাচ্চাদের মতো ফিল হওয়া, মানে সে ছোটবেলার সেই কি বলে, সেই রাধা কৃষ্ণের যেরকম ছোটবেলার একটা প্রেম ছিল দুষ্টু মিষ্টি, ওই রকম টাইপের ভাইব্রেশন এখানে ক্রিয়েট হবে যদি আপনারা একসাথে থাকেন। তো বাট এখানে একটাই কন্ডিশন আছে, হি অর শি ওয়ান্টস জাস্ট পিস। মানে ওনার লাইফে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে শান্তি। তো ওনার শান্তি ভঙ্গ যে করবে উনি তাকে ভঙ্গ করে দেবে, এটাই হচ্ছে এখানে ব্যাপার। তো যারাই কাউকে পছন্দ করে রেখেছেন আর প্রপোজ করতে চাইছেন, দেখে নিন যে আপনার মাথায় শান্তি আছে কিনা আর আপনি তাকে শান্তি দিতে পারবেন কিনা। এস অফ সোর্ড। ওকে, এখানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কমিউনিকেশন আসছে, ক্লিয়ার কমিউনিকেশন। তো যদি আপনি কিছু কথাবার্তা বলতে চান, আপনার নিজের তরফ থেকে কিছু ট্রাই করতে চাইছেন যে ইয়েস, সামনের ব্যক্তির সাথে আমি কিছু কথা বলি, কিছু আলোচনা করা এখানে দরকার, আপনার কিছু ক্লিয়ারিটি দরকার, আপনি হয়তো কিছু ক্লিয়ার জানতে চাইছেন, তো অবশ্যই এখানে কিন্তু সুযোগ রয়েছে। কমিউনিকেশন আমি এখানে দেখতে পাচ্ছি। দ্য চ্যারিয়ট, Three of Swords, the Hierophant, Ten of Cups, Page of Coins, Death, King of Swords। আচ্ছা, দেখুন এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি যার সাথে রিলেশনশিপ করতে চাইছেন বা যাকে আপনি পছন্দ করছেন, নিজের জন্য বেছে নিচ্ছেন, তার ভাইব্রেশনে পৌঁছানোর জন্য আপনাকে নিজের ভেতরে কিছু চেঞ্জেস আনতে হবে। এখানে ইউনিভার্স ক্লিয়ার গাইডেন্স দিচ্ছে। কি চেঞ্জেস আনতে হবে সেটা হচ্ছে, আপনার ভেতরে যদি কোনো ইম্যাচুরিটি আছে সেটাকে এখানে ক্লিয়ার করতে হবে। বারবার খালি কি বলে, অনেকের ভেতরে থাকে না যে পুরো দুনিয়ার স্ট্রেস পার্টনারের ওপর গিয়ে ঝেড়ে দিল, তো এই জিনিসটা করলে এখানে সামনের ব্যক্তি টলারেট করবে না। ভীষণই পিসফুল মাইন্ডসেটের একটা মানুষ। তো আপনি যদি নিজের স্ট্রেস নিজের ভেতরেই শেষ করতে পারেন, ইয়েস ইউ আর ক্যাপাবল। স্ট্রেস আপনি শেয়ার করেন না, মানে অন্য কারোর উপর আপনি লোডটা ছেড়ে দিয়ে নিজে রিলিফ হয়ে যাওয়া, এইরকম যদি আপনার মাইন্ডসেট থাকে তাহলে এই রিলেশন আপনি মেনটেন করতে পারবেন না। ওকে,
এখানে ক্লিয়ার এটা মেসেজ আছে। আমি জানি না কার জন্য আসছে, কাদের জন্য আসছে, বাট একদম ক্লিয়ার মেসেজ আছে। তো যেই ব্যক্তিটাকে আপনি টার্গেট করেছেন তার ভাইব্রেশনটা এরকম, আপনার ভাইব্রেশনটা যদি এরকম হয় বা আপনি যদি নিজেকে এরকম তৈরি করতে পারেন, দেন এই রিলেশনশিপটা ভীষণ সুন্দরভাবে কাজ করবে। আর যদি আপনি এটা করতে পারবেন না, দেন এই রিলেশনশিপ একদমই কাজ করবে না। যদি আপনি নিজের ভেতরে মেন্টাল পিস রাখতে পারেন আর পিসফুলি ওনার সাথে ডিল করতে পারেন, তবে এটা লং টার্ম একটা রিলেশনশিপে কনভার্ট হবে, যেখানে একটা হ্যাপি ফ্যামিলি দেখা যাচ্ছে। অবভিয়াসলি এখানে লং টার্ম যাবে, এটা ফরএভারের জন্য, এটার কোনো ব্রেকআপ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি ওনার পিস অফ মাইন্ডকে আপনি খেয়ে ফেলেন, যদি ওনাকে আপনি কোনো রকম ভাবে হার্ট করে ফেলেন, দেন ইটস অল ওভার। ওকে, তো এই জায়গাটা এখানে এসেছে, কারণ এর আগে অনেক দিক থেকে উনি বিচ্ছিরি ভাবে হার্ট হয়েছেন, এটা ওনারই এনার্জি এখানে এসেছে। আর বিচ্ছিরি মানে অতীব বিচ্ছিরি। তো নেক্সট টাইম উনি এসব কিছুই চান না, ঠিক আছে? হয়তো এটা এটা উনি আপনাকে ডাইরেক্টলি বলে দিয়েছেন বা হয়তো ইনডাইরেক্টলি কোনোভাবে বলেছেন। তো এই হচ্ছে এখানে ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কোনো এক্সট্রা মেসেজ ফর পার্সোনাল লাইফ গ্রুপ 1? থ্রি অফ সোর্ডস এর জন্য কিছু এক্সট্রা মেসেজ। স্ট্রেংথ, এস অফ কয়েন, দ্য হারমিট আর এস অফ কাপ। ওকে, এখানে বলা হচ্ছে এটা ঈশ্বরের তরফ থেকে গাইডেন্স আমি বার করেছি, এটা কারোর এনার্জি বা কোনো সেটা নয়। তো দেখুন, ঈশ্বর এখানে বলছে আপনি যাকে বিশ্বাস করেন, সে বলছে যে আপনি নিজেকে একটু সময় দিন, ইউ নিড টু হিল ইউর সেলফ। কারণ এখানে আপনার হার্ট চক্রাতেও আমি অনেকটাই ব্লকেজেস দেখতে পাচ্ছি, পসিবিলিটিস আছে যে আপনারও মাঝে মাঝে মানে পাস্ট কোন এক্সপিরিয়েন্সের জন্য ব্লকেজেস ফিল হয়, পেন ফিল হয় যে আমি যদি আবার কারোর ক্ষতি করে ফেলি, আবার যদি সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়। তো এই যে ভাইব্রেশন গুলো, এগুলোকে রিলিজ করুন আগে, হার্ট চাকরাটা টোটালি ব্যালেন্স হোক, তারপর এই রিলেশনশিপে আপনি কন্টিনিউ করুন, ঠিক আছে? তারপর যদি আপনি যান একদম হিল্ড হয়ে, একদম পাস্ট এক্সপিরিয়েন্সেস গুলোকে পেছনে ছেড়ে দিয়ে নতুন একটা ভাইব্রেশনের সাথে যদি এগিয়ে যান, তবে গিয়ে এখানে সাকসেস রেট 100%। আদারওয়াইজ এখানে বারবারই ক্ল্যাশেস হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? সো কিছু এক্সট্রা মেসেজ ফ্রম দিস ডেক। পাস্টে যদি আপনার ভেতরেও টক্সিক বিহেভিয়ার ছিল, সেই টক্সিক বিহেভিয়ার প্যাটার্নগুলোকে হিল করুন। আপনার ভেতরেও যদি ওভার থিঙ্কিং, নেগেটিভিটি এই সমস্ত ছিল, তো সেগুলোকেও আপনাকে রিলিজ করে তবেই এগোতে হবে। এনি এক্সট্রা মেসেজ? কুইন অফ পেন্টাকল। ওকে, এখানে রাধামার অনেকগুলো ভাইব্রেশনই এসেছে। কুইন অফ পেন্টিকল अगेन ও লক্ষ্মীকেই বোঝাচ্ছে এখানে। থ্রি অফ ওয়ান্ডস, পসিবিলিটিস আছে এই ব্যক্তিটাকে আপনি অলরেডি জানেন, কিন্তু আপনাদের ভেতরে কিছু এমন পাস্ট কিছু এমন মেমোরি আছে, এমন কিছু ইভেন্টস আছে যেগুলো একদমই হওয়া উচিত ছিল না, যার কারণে এখানে প্রচুর ওই সেলফ রেসপেক্টের একটা ফাইট হয় না, ওইরকম একটা ব্যাপার চলে এসেছিল। 10 অফ কাপ। ওকে, দ্য ডেভিল,
দ্য হ্যাংম্যান, এস অফ সোর্ডস, হাই প্রিস্টেস। ওকে, এখানে অনেকগুলোই শক্তির ভাইব্রেশন আছে। গ্রুপ 1-এ অনেকেই হয়তো এখানে ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জি থেকে আপনি অপারেট করছেন। তো দেখুন, ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জির ক্ষেত্রে কি হয়, স্পিরিচুয়াল জার্নিতে তারা তাদের যে তারা যেহেতু জার্নির শুরুর দিকে খুব ইম্যাচিওর থাকে, তো প্রপারলি সে তাদের ওই লেডি লাক যেটা মানে যেটা লক্ষ্মী, সেটাকে ঠিক মতো ভাবে হ্যান্ডেল করতে পারে না। লক্ষ্মীকে সামলে রাখতে সবাই পারে না, ওটাও আবার শিখতে হয়, রাইট? ওটাকেই বলা হয় ম্যাচুরিটি, মানে একটা বয় যে ম্যানে কনভার্ট হচ্ছে। সো অফকোর্স সেরকম এখানে মিস্টেক্স প্রচুর রয়েছে আপনার দিক থেকে। তো সেই ক্ষেত্রে না, সেই মিস্টেক্স গুলোর উপর আপনাকে কাজ করতে হবে, ম্যাচিওরলি বিহেভ করতে হবে অনেক জায়গা থেকে। তাহলে আবারও এই রিলেশনশিপটা কেমন হবে, বন্ধুর মতো, মানে বেস্ট ফ্রেন্ডও হবেন আপনারা, বেস্ট পার্টনারও হবেন, সবই হবে। ফ্রেন্ডশিপের মধ্যে যেরকম কেউ কাউকে জাজ করে না, বেস্ট ফ্রেন্ডসদের মধ্যে ঠিক সেরকমই থাকবে। তো মন খুলে সবই শেয়ার করা যাবে। আর তার সাথে সাথে হাজব্যান্ড ওয়াইফ অ্যাজ আ পার্টনার যেভাবে থাকে সেটাও আপনারা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু ইম্যাচুরিটির এখানে কোনো দাম নেই, এটাই হচ্ছে এখানে কথা, ঠিক আছে? সো এবারে আমি প্রফেশনাল লাইফের দিক থেকে দেখব কি এখানে আসে। কর্মজীবনের ক্ষেত্রে কি রয়েছে, কার্মিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি রয়েছে গ্রুপ 1-এর জন্য? দেখুন, আমার মনে হচ্ছে কার্মিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে আপনি একটা ব্রেক নিতে চান, কারণ কর্ম জীবন বা কার্মিক ওয়ার্ল্ডে আপনি প্রচন্ড পরিমাণে বিজি ছিলেন অনেক টাইম থেকে, মানে ব্যস্ত করেই রাখা হয়েছিল আপনাকে যে কোনো রিজনে। তো আপনি একটু ব্রেক নিতে চান, এখন একটু কিছু টাইমের জন্য একটু অফ নিতে চান, অথবা একটু ডিট্যাচ থাকতে চান। ঠিক আছে, কাজ করা হবে, বাট একটু ডিট্যাচমেন্ট সেখান থেকে, সেখানে ইনভলভ না থাকাটাই বেটার, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। 6 অফ সোর্ড, ডেফিনেটলি আপনি চাইছেন যে অনেক সময় হয় না, এক একটা মানুষ থাকে যে প্রচুর কাজ করে ফেলে, প্রচুর মানি, স্টেটাস, নেম, ফেম এগুলোর পেছনে অনেকটা অ্যাক্টিভ থাকে, কার্মিক ওয়ার্ল্ডে অ্যাক্টিভ থাকে। তো একটা টাইম গিয়ে আমাদের মনে হয় যে এসব করে আমি কি করব, কার জন্য করছি, কিসের জন্য করছি, এসব দিয়ে আমি কি করবো, এসব দিয়ে তো মেন্টাল পিস কিনতে পারবো না, শান্তি তো নেই এখানে। তো সেই ক্ষেত্রে সেম সিচুয়েশন এখানে আছে। তো আপনি কিছু টাইমের জন্য একটু ডিসকানেক্ট হতে চান, ইয়েস এখানে 6 অফ ওয়ান্স দেখাচ্ছে। তো আপনি অন্য কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে পার্টিসিপেট করবেন আগামী দিনে, এটা এখানে দেখা যাচ্ছে। অন্য কোনো অ্যাক্টিভিটিস যেরকম হলো কিছু একটা সেলিব্রেশন, বাড়িতে যদি কিছু সেলিব্রেশন হচ্ছে সেখানে পার্টিসিপেশন আপনার বেশি থাকবে। আপনি ইমোশনালি বেশি অ্যাক্টিভ থাকবেন নাকি লজিক্যালি, ঠিক আছে? লজিক্যাল ওয়ার্ল্ড থেকে একটু দূরে সরে আপনি একটু ইমোশনাল ওয়ার্ল্ডে বেশি এখন অ্যাক্টিভ থাকবেন। তো ইমোশনস এর সাথে কানেক্টেড থাকি আমরা কোন দিকে, ফ্যামিলি, ফ্রেন্ডস, সিবলিংস, রাইট, ইভেন আমাদের পার্টনার, লাভ, তো সেই সমস্ত জায়গায় আপনি বেশি ইনভলভ থাকবেন, এটা এখানে দেখা যাচ্ছে। তো কর্ম থেকে একটু ডিট্যাচমেন্ট এখানে রয়েছে কিন্তু গ্রুপ 1-এর জন্য। ইভেন এখানে না ঘুরতে যাওয়া পাহাড়ের দিকে, লাভার্স, এক্স্যাক্টলি আমি তো বললাম কার্মিক ওয়ার্ল্ড থেকে একটু সরে গিয়ে একটা ইমোশনাল ওয়ার্ল্ডের মধ্যে যাবেন আগামী হয়তো 5-6 বছরের মধ্যে, মানে 5-6 বছর আপনার এনার্জিটা এরকমই থাকবে, 5 to 6 ইয়ার, যে আপনি একটু কার্মিক লাইফ থেকে ডিট্যাচমেন্ট নিয়ে, দেখুন ডিট্যাচমেন্ট মানে হচ্ছে কর্ম করছি বাট অত বেশি ইনভলভ নই, এনার্জিটা উইথড্রল করে নিয়েছি, ডিট্যাচড আছি, বাট আমি আমার ইমোশনাল লাইফের দিকে বেশি এনার্জি দিচ্ছি। তো এইটা,
অ্যাকচুয়ালি এখানে রোল সুইচ হবে। আপনি যদি খুব কার্মিক ওয়ার্ল্ডে অ্যাক্টিভ ছিলেন তো ইমোশনাল ওয়ার্ল্ডে এবার অ্যাক্টিভ থাকবেন। আর এটা না অনেকটা লং টার্ম কে বোঝাচ্ছে। টাওয়ার, কিং অফ কয়েন্স, পেজ অফ ভ্যান্স। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। বেসিক্যালি হয় না যে আমরা বাড়িতে মা বোনেদেরকে সাহায্য করার জন্য শিখে থাকি, একটু ঘর গুছিয়ে দিলাম, মানে ওদের হাতে হাতে একটু কাজ করে দিলাম, বা ওদের ইমোশনসকেও একটু বুঝলাম, অবভিয়াসলি ফিমেলসদেরকেও একটু বুঝলাম। তো এরকম টাইপের ভাইব্রেশন এখানে দেখা যাচ্ছে। আর কিং অফ কয়েন, তো আপনার মনে হয় যে এতটা জায়গা আপনি অ্যাচিভ অলরেডি করে নিয়েছেন যে আপনি কাউকে প্রপোজ করতে পারবেন, বিবাহ করতে পারবেন, ওকে, অ্যান্ড ইয়েস ফ্যামিলি বানাতে পারবেন। তো এখানে না পুরুষের এনার্জি আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, মেল ফিগার। তো আপনার পুরুষ হওয়ার চান্সেস এখানে বেশি আছে। তো কার্মিক জীবনের একটা ডিট্যাচমেন্ট এখানে দেখতে পাচ্ছি। কার্মিক লাইফে আপনি অ্যাক্টিভ থাকবেন না আগামী হয়তো অনেকগুলো মাস বা অনেকগুলো বছর, ওকে। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি লর্ড গণেশা বেছে নিয়েছেন, ইনফিনিটি অ্যাবান্ডেন্স, অবস্ট্রাকলস আর বিং রিমুভড, স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশনস আর ইনক্রিজড। তো দেখুন, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আপনার জীবনে প্রচুর অবস্ট্রাকল ছিল। জন্ম থেকে আজ পর্যন্ত আপনি জীবনে কোনো কিছু স্মুথলি পাননি। যদি একটা ম্যাগিও খেতে চান, কথার কথা বলছি, সে ম্যাগিটা আনতে গিয়েও হয়তো ঝড় বৃষ্টি বাদল দিয়ে আপনাকে যেতে হয়েছে, ম্যাগির দোকানে গিয়ে পৌঁছেছেন, তবে ম্যাগি কিনে খেতে পেরেছেন। তো এই লেভেলের মানে প্রত্যেকটা পদে, প্রত্যেকটা একটা পা ফেলবো যেন পাটা কাটার উপরে পড়ে যাচ্ছে, কাটা সেই কয়লা থাকে না, কয়লার আগুন থাকে না, ওই তার উপর দিয়ে যেন হেঁটে হেঁটে যাওয়া। তো এই রকম জীবন আপনি এক্সপিরিয়েন্স করেছেন। আজ আপনার বয়স যতই হোক, একটা বিস্কুট কেনো, একটা ম্যাগি কেনো, একটা চিরুনি কেনো, তাই কিনতে গিয়ে হয়তো আপনাকে সমুদ্র পার করে যেতে হয়েছে, কুমিরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়েছে, ঠিক আছে। তো এইরকম টাইপের একটা লাইফ আপনি কাটিয়েছেন, কিন্তু ফাইনালি ফাইনালি ফাইনালি, কারণ এটা হচ্ছে রুট চাকরার কার্ড, রুট চাকরার দেবতা হচ্ছেন শ্রী গণেশ। তো ফাইনালি ব্লেসিংস হিসেবে আপনি রিসিভ করছেন, obstacles are being removed, spiritual support and connections are increased. এত বছর ধরে আপনার পরীক্ষা চলছিল, আপনার সততার, আপনার কতটা লয়েল আপনি, কতটা ডেডিকেটেড আপনি, ঈশ্বরকে কতটা বিশ্বাস করেন, নিজেকে কতটা বিশ্বাস করেন। আর ইয়েস, আপনার এই বিশ্বাসের পরীক্ষা হচ্ছিল, মানে অগ্নি পরীক্ষা, আপনার পিওরিটির অগ্নি পরীক্ষা। তো অগ্নি পরীক্ষায় আপনি পাশ করে যাওয়াতে অ্যাজ আ রেজাল্ট আপনাকে এটা দেওয়া হচ্ছে স্পিরিচুয়াল সাপোর্ট। মানে এবারে আপনার যে স্পিরিটসরা আছে, স্পিরিটস কারা হয়, আমাদের এনসিস্টার স্পিরিটসরা হতে পারে, আমাদের এঞ্জেলসরা হতে পারে, ঈশ্বর হতে পারে। তো সেই স্পিরিটসরা আপনার সাপোর্টে দাঁড়িয়ে থাকবে এবারে। তারা আর আপনাকে ছেড়ে দেবে না, আগে যেরকম ছেড়ে দিত আগুনের ভেতরে আর আপনি পুড়ে পুড়ে মরতেন, তো সেটা আর হবে না। সো এবারে তারা সাপোর্ট করবে আর কানেকশনস আর ইনক্রিজ। তো আপনার ইনসিস্টারদের থেকে শুরু করে যত এখানে স্পিরিটসরা রয়েছে, স্পিরিট গাইডসরা রয়েছে, সকলে আপনার সাথে কানেক্টেড থাকবে ফরএভার, আর তারা আপনাকে সাপোর্টও করবে। তো বলতে পারেন এবারে আপনার ভাগ্যই সাপোর্ট করবে আপনাকে, ঠিক আছে, সোজা সোজা কথা। তো প্রথমে পার্সোনাল লাইফটা আমি দেখে নেব আপনাদের ক্ষেত্রে। গ্রুপ 2 যারা বেছে নিয়েছেন পার্সোনাল লাইফের জন্য এখানে কি কি মেসেজেস আছে। আর দেখুন, কার্ডটা বলছে ইনফিনিটি অ্যাবান্ডেন্স, মানে ওই বলে না ईश्वर जब देता है तो छप्पड़ फाड़ के देता है, तो ওই রকম, আর जब लेता है तो सब कुछ ले लेता है।
ধুতি প্যান্ট সব কুছ खोल के ले लेता है, मतलब মানে হচ্ছে পুরো ল্যাংটো করে ছেড়ে দেবে যখন নেবে, তো আর যখন দেবে তো ছাপ্পাড়া ফাড়কে দেবে। তো ওই রকম একটা ভাইব্রেশন আগামী দিনে আপনার জন্য ক্রিয়েট হচ্ছে, কারণ আপনার রুট চাকরা, হার্ট চাকরা, ইভেন 7 চাকরা, সমস্ত চাকরা সেখানে ক্লিন হচ্ছে। ইভেন আপনার জন্য না গোল্ড জুয়েলারিজ, অনেক গোল্ড ম্যানিফেস্ট হচ্ছে, গোল্ডেন জুয়েলারিজ তৈরি করার অপরচুনিটিস আপনি পাবেন, গয়নাগাটি। আর আপনার কোনো লোভ নেই, আমি এটা বলছি না, কারণ একটা মানুষ যখন এইরকম আগুনের উপর দিয়ে পুড়ে পুড়ে হাঁটতে হাঁটতে যায় তখন তার কিছু চাই না। বাট এটা একটা বলতে পারেন আপনার জন্য গিফট রেডি করা হচ্ছে, সেটা হচ্ছে গোল্ড, পার্ল, ঠিক আছে, ইয়েস, অনেক সাজসজ্জার জিনিস, এগুলো। আর গোল্ড হচ্ছে খুব হাই ভাইব্রেশনে গিয়ে আমরা ম্যানিফেস্ট করতে পারি, গোল্ড লো ভাইব্রেশনের মানুষরা ম্যানিফেস্ট করতে পারে না, যারা খালি মনে করে যে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম ভাবে তাদের কোনোদিন হয় না, ঠিক আছে। যারা ভীষণ ভাবে এরকম বিলিভ করে, ট্রাস্ট করে নিজের ওপর, বিশেষ করে যে আমি যেটা করছি সেটাই আমার পারপাস, আমার সোল আমাকে গাইড করছে, ঈশ্বর আমাকে গাইড করছে, তো আমি ঠিক আছি, এরকম ভাইব্রেশনে যারা থাকে তারাই শুধু গোল্ডকে ম্যানিফেস্ট করতে পারে। হ্যাঁ, অনেকে তো চুরি চামারি করে করতে পারে, বাট আমি সেটা বলছি না, এটা ন্যাচারালি ম্যানিফেস্ট হওয়ার ব্যাপারটা বলছি। সেক্সুয়ালিটি, ওকে, তো আপনার সেক্সুয়াল পাওয়ার অনেকটা বাড়বে। সেক্সুয়াল পাওয়ার মেল হোক ফিমেল হোক, যাদের মধ্যে বৃদ্ধি পায় তারা ফিজিক্যালি একদম ফিট, একটা মানে পূর্ণ বয়স্ক একজন অ্যাডাল্ট মেল অর অ্যাডাল্ট ফিমেল, সে তার যদি সেক্সুয়াল পারফরমেন্স খুব উইক হয় তার মানে সে ফিজিক্যালি আনফিট, তো আপনার পারফরমেন্স খুব ভালো হবে। মেলের ক্ষেত্রেও সেম, ফিমেলের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। ফিমেলসদের ক্ষেত্রে কি কি প্রবলেম থাকে, পিসিওডি পিসিওএস থাকে, অনেক সময় ভাজাইনাল ডিসচার্জ শুরু হয়ে যায়, যেটাকে আমরা ইস্ট ইনফেকশন বলে থাকি। আর বডিটাও হয়তো ভীষণভাবে ওভারওয়েট বা ফ্লেক্সিবল না, তারপর সবসময় সে শরীর খারাপ নিয়ে ভোগে। তো যাই হোক, এই প্রবলেমগুলো আমাদের সেক্সুয়াল এনার্জিকে নষ্ট করে, তো সেই জায়গা থেকেও আপনি রিলিফ পাবেন। আর অ্যাকর্ডিং টু মেল, মানে আপনি যদি মেল হয়ে থাকেন সেই ক্ষেত্রেও যদি আপনার বডি ফিট নয়, যার জন্য আপনার পারফরমেন্স উইক হয়ে যাচ্ছিল, তো সেই ক্ষেত্রেও আপনার পারফরমেন্স কিন্তু এখানে স্ট্রং হবে, ঠিক আছে। তো ডিভাইন ফেমিনাইন, এক্স্যাক্টলি দ্যাট। এখানে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ডিভাইন ফেমিনাইনরা আছেন, মেল বডিতেও হতে পারে ফিমেল বডিতেও হতে পারে। ডিভাইন ফেমিনাইন হচ্ছে একটা এনার্জি, বিশেষ করে যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকেন তারা ভালো করে জানেন যে যে অ্যাকচুয়ালি জার্নির শুরুতে চেজিং এনার্জিতে থাকে সে হলো ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করে, আর যে রানিং এনার্জিতে থাকে, যে রান করে, সে ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করে, ঠিক আছে। সো এখানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আপনার মধ্যেই রয়েছে ডিভাইন ফেমিনাইন এনার্জি, আপনার জেন্ডার যা খুশি হতে পারে। তো আপনার ভেতরে না আমি একটা শক্তি দেখতে পাচ্ছি, আর শক্তিটা ভীষণ পিওর শক্তি, পবিত্র আর পিওর, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে তপস্যা আপনি করছিলেন বা ওই যে আগুনে পুড়িয়ে 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 ফাঁপিয়ে আপনাকে তৈরি করা হচ্ছিল, ফাইনালি না আপনি তৈরি হয়ে গেছেন। এখন বর্তমানে আপনার যে রূপটা বা আপনি যেরকম চিন্তা করেন, আপনার চেতনা, আপনার জ্ঞান, আপনার থট প্রসেস, এইটাই চাইছিল ইউনিভার্স যে আপনার ভেতরে এরকম ভাবে তৈরি হোক আর আপনি এরকম টাইপের মানুষ তৈরি হন। তো ফাইনালি আপনি যেহেতু তৈরি হয়ে গেছেন, তো আপনার রাস্তার উপর যে এত কাটা, এত আগুন, এত কিছু ছড়িয়ে রাখা আছে, ওগুলোকে এবার সরিয়ে দেওয়া হবে যাতে আপনি স্মুথলি এগোতে পারেন, ঠিক আছে। এটা এখানে দেখা যাচ্ছে। তো পার্সোনাল লাইফের ক্ষেত্রে যেহেতু এই গাইডেন্স গুলো আসে, তো আপনার পার্সোনাল লাইফে যারা আপনাকে, আপনি ফুল গিফট করতেন, কারণ এর হাতে আমি ফুল দেখতে পাচ্ছি, আপনি হয়তো কাউকে ফুল দিয়েছেন, সে বিশেষ করে গোলাপ, আপনি কাউকে গোলাপ দিচ্ছেন, আর
আপনি গোলাপের কাঁটাগুলোকে ফেলে দিয়েছেন যাতে সেই ব্যক্তিটার হাতে না লাগে, কিন্তু আপনার ফেলে দেওয়া গোলাপের কাঁটা তুলে এনে আপনার পিঠে সে গুজে দিয়েছে। তো এইরকম মানুষগুলো আপনার জীবন থেকে এবারে ফাইনালি বেরিয়ে যাবে, ঠিক আছে? নয়তো বেরিয়ে যাবে, নয়তো তাদের মেন্টালিটি চেঞ্জ হবে, তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তারা কতটা পাপ করেছে, তারা কতটা অন্যায় করেছে। ওকে, তো এই দুটো হবে, নয়তো বেরোবে, এলিমিনেট হয়ে যাবে, ওই ব্যক্তিদের সাথে আর আপনার কোনো সম্পর্ক থাকবে না, নয়তো সেই ব্যক্তিগুলো বুঝতে পারবে যে তারা কতটা পরিমাণে অন্যায় করেছে। ওকে, আর দেন তাদের একটা এনলাইটমেন্ট হচ্ছে, আর এবং তারা আপনাকে প্রপার রেসপেক্ট দেবে। এবারে বাউন্ডারিজ এখানে রয়েছে। এখন না বর্তমানে আপনি শিখে গেছেন যে কিভাবে বাউন্ডারি সেট করতে হয়, কাকে কতটা এনার্জি দিতে হয়, কার সাথে কতটা কথা বলতে হয়, কার সাথে কখন কথা ব্রেক করতে হয়, এবং নিজের চয়েসেস নিয়ে আপনি ভীষণ ক্লিয়ার। আর এটা হেলদি বাউন্ডারিজ, এটা কোনো নন হেলদি নয়। এটা হচ্ছে আপনার মেন্টাল পিসকে মেনটেন করার জন্য আপনাকে এই বাউন্ডারি সেট করতে হয়েছে। রিপ্যারেন্টিং ইয়োরসেলফ, আপনার এই যে নিজের প্রতি সেলফ লাভ, বা আপনার এই যে নিজের প্রতি একটা অ্যাফার্মেশন যে আমি নিজেকে খুব সুন্দর করে তৈরি করব, আমি সারা জীবনে শিখবো এবং শেখাবো সকলকে, এই ভাইব্রেশনটাকে ইউনিভার্স অ্যাপ্রিসিয়েট করছে। মানে আপনার ঈশ্বর, আপনার এনসেস্টার, যাকেই বলুন, তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং আপনার পার্সোনাল লাইফে যারা থাকবে তারাও আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি এত সুন্দর করে নিজেকে তৈরি করেছেন, এত ইনার ওয়ার্ক করেছেন। আপনার এই নতুন রূপকে তারা ভীষণ সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করবে, আর যারা অ্যাপ্রিসিয়েট করবে তারাই আপনার লাইফে থাকবে, আর যারা অ্যাপ্রিসিয়েট করতে পারবে না তাদেরকে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হবে। এটাই ইউনিভার্স ক্রিয়েট করতে চাইছে, এটাই ইউনিভার্সাল প্ল্যান আপনার জন্য আমি দেখতে পাচ্ছি বর্তমানে। ওকে, সো লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। যারা আপনাকে অ্যাজ ইট ইজ একসেপ্ট আর অ্যাপ্রিসিয়েট করতে পারবে তাদেরকেই আপনার লাইফে রাখা হবে আপকামিং নিয়ার ফিউচারে, এটাই ইউনিভার্সাল প্ল্যান ফর ইউ। লেটস সি পার্সোনাল লাইফের জন্য আর কি কি গাইডেন্স আসছে এখানে। 5 of Wands ওকে, আমি 5 of Wands এর কার্ডটাতে দেখতে পাচ্ছি আপনি ফুল ডিট্যাচড হয়ে যাবেন। যারা আপনাকে পছন্দ করে না বা যারা আপনাকে খোঁচা মারে ওরকম পাবলিক গুলো থেকে আপনি ফুল ডিট্যাচমেন্টে চলে যাবেন। ফুললি ডিট্যাচড, ফুললি ডিট্যাচ মানে ফুললি ডিট্যাচ, ওদের কথাবার্তায় আর আপনার কিছু যায় আসে না, এরকম টাইপের একটা এনার্জি ক্রিয়েট হবে। আর আপনার লাইফে না নতুন অনেক সোলমেটসদের এখানে আমি আগমন দেখতে পাচ্ছি। সাপোজ ফ্রেন্ড, কলিগসের সাথে, আর ফ্যামিলি মেম্বারের সাথে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে আপনার বন্ডিং খুব স্ট্রং হবে। পেজ অফ ভ্যান্স ওকে, কিছু কিছু মানুষ না যাদের জন্য আপনি খুব প্রার্থনা করতেন এবং যারা আপনাকে প্রচুর পিন ফোটানো অসহ্য যন্ত্রণা দিয়েছে তা সত্ত্বেও তাদেরকে আপনি ফরগিভ করেছেন এবং তাদের জন্য আপনি প্রার্থনা করেছেন, তাদের ভেতরে না আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তারা আপনাকে দেখাবে, এবার আপনি রিয়েলিটিতে তাদের ভেতরে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। তারা না চেষ্টা করবে, মানে আপনি যে তাদের জন্য এত ভালো ভেবেছেন এতে আপনি প্রাউড ফিল করবেন, এটা তারা আপনাকে ফিল করাতে চায়। ওকে, জাজমেন্ট টাইমিং এসে গেছে, কিং অফ কয়েন এসে গেছে। ওকে, যদি ইম্যাচিওর কোনো মানুষের সাথে আপনি ডিল করছিলেন তার মধ্যে দেখবেন যে তিনি নিজেকে ম্যাচিওর করে তুলেছেন, বিকজ এখানে আগেন আমি ডিভাইনের একটা জাজমেন্ট দেখতে পাচ্ছি। ফাইনালি আপনি সমস্ত পরীক্ষা পাশ করে উঠেছেন, খুব ভালো নাম্বার পেয়েছেন, খুব ভালো গ্রেড পেয়েছেন, সেই হিসেবে আপনাকে দেওয়া হচ্ছে পিস। ওকে, তার সাথে সাথে একটা স্টেবল গ্রাউন্ডেড লাইফ। তো আপনার জীবনে না এবারে খুব সিলেক্টিভ মানুষ আসবে, খুব সিলেক্টিভ, খুব মানে খুব মানে খুব কথাটার মধ্যে কতটা জোর দিচ্ছে আমি শুনুন, খুব সিলেক্টিভ লোক আসবে। 2-4টেই লোক থাকবে আপনার লাইফে, কিন্তু তারা একদম জেনুইন। এইটাই আপনাকে গিফট দেওয়া হচ্ছে আপকামিং ডেজে আপনার পার্সোনাল লাইফে।
আপনার কন্ট্যাক্ট নাম্বারে হয়তো পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে 5-6টাই নাম্বার থাকবে, কিন্তু তারা সব কটা জেনুইন, সব কটা জেনুইন। ওকে, এটাই আপনাকে গিফট করা হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে না আপনার ডিভাইন ম্যাসকুলাইন যিনি ভীষণভাবে ইম্যাচিউর বিহেভ করতেন, তার কাছ থেকে আপনি ম্যাচিউরিটি দেখতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে 8 অফ সোর্ড, ওকে, 10 অফ ভ্যান্স, ডেথ। আপনার জীবনে আপনার উপরে কত রকম ক্রিয়া করে বেড়াতো সবাই, আপনার উপরে বার্ডেন চাপিয়ে বেড়াতো সবাই, দোষ মানে নিজেরা কিছু ভুল করতো আর আপনার ঘাড়ের উপর দোষটা চাপিয়ে দিয়ে হাত ঝেড়ে ফেলে বেরিয়ে যেত, ব্লেম গেম খেলতো, আর আপনি সারা জীবন ভিকটিম হয়ে যেতেন, আর আপনি সারা জীবন ভাবতেন যে আমি হয়তো কোনো ভুল করেছি, আমার জন্যই হয়তো হয়েছে। তো এই টাইম জোনটা আপনার লাইফ থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে, কারণ ডেথ হচ্ছে একটা মেজর কানা। ডেথ তখনই আসে যখন পার্মানেন্ট কিছু হিলিং হয়, নট একদিন দুদিন। এটা এই চ্যাপ্টার পার্মানেন্ট আপনার লাইফ থেকে হিল হয়ে বেরিয়ে যাচ্ছে। আর আপনি না এবার থেকে, কেউ যদি আপনাকে এভাবে ব্লেম করতে আসে তোর জন্যই হয়েছে, তোর জন্য সেই হয়েছে, তো তাদেরকে কি করে ডিল করতে হবে বা তাদের থেকে এনার্জি কাট কি করে করতে হবে সেটা আপনি শিখে যাবেন, কারণ এখানে কুইন অফ সোর্স আছে। ওকে, আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এরকম নেগেটিভ মাইন্ডসেটের মানুষগুলোকে কি করে লাইফ থেকে এলিমিনেট করতে হয়, তো প্রপারলি আপনি সেটা পারবেন। দেখা যাক এই ডেক কি বলছে ফর ইউর পার্সোনাল লাইফ। ইভেন না আপনার ফ্যামিলির মধ্যেও চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। যদি আপনি অনেক বড় পরিবারে থাকেন আর সেখানে অর্ধেক লোক আপনাকে রেসপেক্ট করতে পারে না বা আপনি যেরকমই সেরকম একসেপ্ট করতে পারে না, তো সেখান থেকেও আপনার ছাঁটাই হবে, কাটাই ছাঁটাই হবে। নিয়তি আপনাকে না 2-4টে মানুষের সাথেই রাখবে আর তারা সবকটা জেনুইন, এটাই ক্রিয়েট হচ্ছে নিয়ার ফিউচারে। এনি এক্সট্রা মেসেজ? 6 অফ ওয়ান্স, ওকে। পেজ অফ সোর্স। আগে ছিল কি যে আপনি সবার উপর ক্রাশ খেয়ে বেড়াতেন আর সেখান থেকে রিজেকশন ফেস করতেন, কিন্তু এইবারে পাসা পাল্টে গেছে। এবারে 360 ডিগ্রি টার্ন হয়েছে। যাদের উপর আপনি কখনো দিন ক্রাশ খেয়েছিলেন, তো সেই ব্যক্তিগুলো এবার আপনার উপরে ক্রাশ খাবে, সেরকম ভাইব্রেশন এখানে ক্রিয়েট হচ্ছে। দ্য হিরোফিন, ওকে। আপনি ভীষণ পরিমাণে প্যাম্পারিং পাবেন পার্সোনাল লাইফে। সবাই যেন আপনাকে প্যাম্পার করছে। যেমন ধরুন আপনার মা বাবাও যদি ভীষণ রুড, এতদিন আপনার সাথে খুব রুডলি বিহেভ করেছে, তারা দেখা যাচ্ছে আপনার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াচ্ছে, আপনার জন্য কিছু গিফটস এনে দিচ্ছে, আপনার জন্য একটা সোনার গয়না বানিয়ে এনে দিচ্ছে, তারা যেন আপনাকে খুব আদর যত্ন করে রেখেছে। এরকম ভাই বোনের সাথে তাই, ঠাকুমা দাদুর সাথে তাই, ইভেন আপনার যিনি পার্টনার রয়েছেন সেও পর্যন্ত আপনাকে প্যাম্পারিং করছে। তো সব জায়গা থেকে আপনি প্যাম্পারিং রিসিভ করবেন। লেটস সি হোয়াট মোর। 10 অফ পেন্টিকলস আর 5 অফ পেন্টিকলস আর স্ট্রেংথ, ওকে। এখানে হচ্ছে হাই প্রিস্টেস। আপনি সেক্সুয়ালিও ভীষণ অ্যাক্টিভ থাকবেন আগামী দিনে, আর আপনার মধ্যে সেই অ্যাক্টিভ এনার্জি এমনিও বৃদ্ধিও পেয়েছে। তো যদি ভীষণভাবে নো কন্ট্যাক্ট আর অনেক টাইম থেকে আপনি হয়তো সিঙ্গল পড়ে আছেন বা অনেক টাইম থেকে আপনি হয়তো ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন, যার জন্য হয়তো ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলেন না আপনি অনেক দিন থেকে, একটা পজ লেগেছিল, তো সেখানে না আবার অ্যাক্টিভেশন দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল লাইফেও থাকবেন, ফিজিক্যালি অ্যাক্টিভও থাকবেন, ওকে। সো এই হচ্ছে পার্সোনাল লাইফ। তো প্রফেশনাল লাইফটা একটু দেখে নেব গ্রুপ 2 এর জন্য। আপনি রিসেন্ট মানে নিয়ার ফিউচারে কোনো ট্যাটু করতে পারেন, ট্যাটু করার সিদ্ধান্ত হতে পারে আপনার। প্রফেশনাল লাইফের দিক থেকে কি রয়েছে?
প্রফেশনাল লাইফে রয়েছে 3 অফ ওয়ান্ডস। ওকে, দ্য হারমিট, পেজ অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস, এস অফ কাপ, দ্য ম্যাজিশিয়ান। দেখুন প্রফেশনাল লাইফের দিক থেকে अगेन 10 অফ কয়েন্স। ওকে, প্রফেশনাল লাইফের দিক থেকে এখানে আমি প্রচুর বৃদ্ধি দেখতে পাচ্ছি, ঠিক যেরকম এখানে কার্ডটাতেও ছিল যে অবস্ট্রাকলস আর বিং রিমুভড, স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশন আর ইনক্রিজ, এটা তো লেখাই ছিল। তো ডেফিনেটলি এখানে প্রফেশনাল লাইফে না, আমি আপনাকে একটা নতুন কিছু স্টার্ট করতে দেখছি। পুরোনো যেগুলো করতেন সেগুলোর প্রতি ইন্টারেস্ট একটু কমে আপনি না নতুন কিছুতে নিজের ইন্টারেস্ট বেশি বাড়াবেন। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি কুকিং, তারপর ব্লগিং এ, অ্যান্ড নতুন কিছু আপনি পড়ছেন, নতুন কিছু স্টাডি করছেন, পেইন্টিং এ, স্কেচিং এ, তারপর হচ্ছে নিউ কোনো আইডিয়াজের সাথে হয় না, মানুষ নিজে একটা আইডিয়া জেনারেট করে আর সেই হিসেবে কিছু ক্রিয়েট করতে থাকে। তো সেই রকম না ক্রিয়েশন এখানে দেখতে পাচ্ছি। তো এই এস অফ ভ্যান্স আর ম্যাজিশিয়ান আমাকে এটা দেখাচ্ছে আপনি যাই ক্রিয়েট করবেন সেটাই আপনার লাইফে ম্যাজিক ক্রিয়েট করবে, কারণ অবস্ট্রাকলস তো সরিয়ে দেওয়া হয়েছে। আর যার লাইফে অবস্ট্রাকলস সরে যায়, যার লাইফে ইউনিভার্সাল সাপোর্ট থাকে, সে যদি একটা রুটিও বিক্রি করে, সেই রুটি থেকেও সে অনেকটা বেনিফিট পেতে পারে। ঈশ্বরের আশীর্বাদটাই তো সব থেকে বড় কথা, রাইট? সেই রকমই হবে। আপনি না খুব বেসিক জিনিসের উপর কাজ করবেন আগামী দিনে, খুব বেসিক লাইফ, মানে বেসিক মানে একদম বেসিক লাইফ। আপনার লাইফে না খুব লাক্সারি কিছু চাই না, একদম বেসিক একটা পিস চাই, বেসিক একটা শান্তি চাই। আপনার যা করতে ইচ্ছে করে সেইগুলো আপনি করতে পারবেন, তার জন্য আপনার কাছে ইনাফ সাপোর্ট থাকবে, ইনাফ মানি থাকবে। এইটুকুই আপনার চাহিদা, আর এইটুকু চাহিদাটাই আপনার ফুলফিল হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি। আর অবভিয়াসলি আমি যেটা একটু আগেও আপনাকে বললাম যে আপনার লাইফে খুব সিলেক্টিভ কটা মানুষ থাকবে, হয়তো 2-4 জন, বাট ওই সিলেক্টিভ মানুষগুলো সবাই জেনুইন থাকবে। এইরকম ভাবে আপনার ফ্যামিলি সিলেক্ট করে দিচ্ছে ইউনিভার্স আপনার জন্য। এক গাদা মানুষ আপনার লাইফে আর থাকবে না, বা এক গাদা মানুষ যে আপনার এনার্জি কনজিউম করে পালিয়ে যেত, সেই জায়গাটা বা সেই টাইম জোনটা এখানে পুরোপুরি কোল্যাপস করছে, সেটা এখানে থাকবে না। ওকে, আর না নিজের সাথে টাইম স্পেন্ড করতে আপনি খুব ভালোবাসেন। জানলার ধারে বসে চুপচাপ টাইম স্পেন্ড করলাম, কিছু নিজেই মনে মনে ভাবছি, তো ইয়েস এইরকম স্পেসও আপনাকে দেওয়া হবে, আপনি পাবেন। আপনার যদি খুব ইচ্ছে রয়েছে যে আমার একটা ছোট্ট স্পেস ক্রিয়েট করবো আমি, যেখানে নিজের হাতে করে গাছপালা লাগাবো, নিজের হাতে করে ক্রিয়েট করব, নিজের একটা ওয়ার্কিং স্পেস আমি বানাবো, ওয়ার্কিং স্পেস নিজের মতো করে সুন্দর করে গোছানো থাকবে, একদম পরিপাটি ভাবে গোছানো থাকবে, সেটা আপকামিং ডেজে কিন্তু 3D তে গ্রাউন্ড হচ্ছে, মানে আপনি সেটা করছেন নিজের হাতে করে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। লেটস সি আর কোনো এক্সট্রা মেসেজ ফর দ্য ডিস্টর্টেড ম্যাসকুলিন এনার্জি। আপনার লাইফে যে সবার জন্য করে বেড়াচ্ছি, সবার জন্য করে বেড়াচ্ছি, একেও দিচ্ছি তাকেও দিচ্ছি, সবাইকে শুধু দিয়েই যাচ্ছি, ঠিক আছে, ব্যয়টা বেশি আয়টা কম, সেভিংস নেই, এই করে যাচ্ছি, এনার্জি দিয়ে যাচ্ছি করে যাচ্ছি, এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হচ্ছে আপনার কর্মজীবনে। ঠিক আছে, যে কোনো জায়গায় আপনাকে হয়তো সবসময় ঘুষ খাইয়ে কাজ করাতে হতো, বা সবসময় খালি করেই যেতেন, আপনি আনলিমিটেড করে যাচ্ছেন আপনি সবার জন্য, তো সেই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হবে। আর এখানে আপনি নিজের জন্য কিছু ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারবেন, নিজের ওয়ার্কিং টাইম আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। যদি এমন অনেক সময় হয় না, যারা ম্যারিড ওমেন্স থাকে তাদের ক্ষেত্রে কি হয়, সবাইকে করতে করতে নিজের জন্য একটা স্পেস ক্রিয়েট করতে পারে না, টাইম ম্যানেজ করতে পারে না, তো সেটা এখানে আর হবে না। আপনি করতে পারবেন, নিজের জন্য প্রপার টাইম আপনি ম্যানেজ করতে পারবেন। আপনাকে টাইম দেওয়া হচ্ছে অ্যাজ আ গিফট, আপনাকে টাইম দেওয়া হচ্ছে নিজের জন্য, যেটা আপনি অনেক দিন থেকে অনেক বছর থেকে ম্যানিফেস্ট করছিলেন যে আমাকে একটু সময় দাও আমার জন্য। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।